হ্যালো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তো তারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছিল না বা ফেসবুকটি খোলা যাচ্ছিল না। তো কেন ফেসবুক ওপেন হচ্ছিল না, বা আপনি যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করছিলেন তখন কিন্তু আপনাকে লগ ইন করার অপশান দিচ্ছিল। সেই লগ ইন করার অপশানে যখন আপনি লগ ইন করতে যাচ্ছিলেন তখন কিন্তু পাসওয়ার্ড চাইছিল, এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি লগ ইন হচ্ছিল না। তো কেন এরকম সমস্যা হচ্ছিল সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো মূলত হলো এটি একটি ফেসবুকের সার্ভারের প্রবলেম। ফেসবুকের যে মেটা সার্ভার রয়েছে সেই মেটা সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছিল। তো যাদের যাদের এই প্রবলেমটি দেখা দিচ্ছে তারা অতি অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরের মাধ্যমে আপডেট করে নিন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপডেট না করলেও কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছিলো বা পুনরায় লগ ইন হয়ে যাচ্ছিলো। তো এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছিল না সেজন্য মানে নতুন নতুন আপডেটের কারণে কিন্তু ফেসবুকের যে সার্ভার রয়েছে সেই সার্ভারটি ক্র্যাশ করে গেছিলো, সেই জন্য কিন্তু ওপেন হচ্ছিল না। এর জন্য কিন্তু ফেসবুকের যে সিইও, যে মার্ক জুকারবার্গ বা ফেসবুকের মালিক বা মেটা কোম্পানির মালিক, তো তিনি কিন্তু এই ব্যাপারে টুইট করে জানিয়ে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে এই প্রবলেমের সলভ হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, ফেসবুক কোনো হ্যাক হয়নি বা কিচ্ছু হয়নি। তো এটি নর্মাল সার্ভারের প্রবলেম, সার্ভার ঠিক হয়ে গেছে। তো এখন নর্মালভাবে দেখুন আমি ফেসবুকটি ওপেন করে ব্যবহার করতে পারছি। তো এই কারণেই কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছিল না, যে সার্ভার ডাউন হয়ে গেছিলো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।